মানিক মিয়া এভিনিউর গেটে আমরা উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। আমাদের যাদের স্বাস্থ্য কার্ড হয় নাই, যাদের চিকিৎসা হইতেছে না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যে আবেদন নিয়ে আসছি আজকের, আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সামিল আমরা যারা জুলাই যোদ্ধা, আমাদের যে বৈষম্য যে অবস্থানরত ছিল যারা, যেমন সার্জিস হাসনাত, তারা সামনের সারিতে বাসন বিক্রি করা, যেটা আমরা বলি যে বঙ্গবন্ধু বাসন দিয়েছিল, সেই বাসনের মর্যাদা বঙ্গবন্ধু ধরে রাখতে পারে নাই। আর এরাও যে বাসন দিয়েছে সেটা ধরে রাখতে পারে নাই, কারণ আমরা মাঠ পর্যায়ে আমি আঘাতপ্রাপ্ত শরীরেও আন্দোলন করেছি। তো তারা তো এখন যে অবস্থান নিতেছে বা জনগণকে ডাকতেছে তাদের সম্মুখে, তারা তো গণতান্ত্রিক না। তারা এসেছিল তাদের সুবিধার্থে, যে কোটা আন্দোলন নিয়ে অবস্থানরত গণতান্ত্রিকমুখী তাদের প্রতিবাদ, তার সম্মুখে সামিল হয়েছে বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা যে আঘাতপ্রাপ্ত এবং দগ্ধ, তাদের দিক নির্দেশনা এবং তাদের দিক বিবেচনা কেউ করে না। আমরা যারা আহত হয়ে পড়ে আছি আজকের, নিজের চিকিৎসা নিজের অর্থায়নে করতেছি, আমাদের স্বাস্থ্য কার্ড নেই বিদায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছি। আমরা যদি বলতে চাই যে আমাদের সমস্যা, ডক্টররা বলে এই যে ইনজোর, আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে প্লেট ইনজোর, সিটা প্লেট, ডক্টর বলে যে এগুলা রেখে দাও, এগুলা ভবিষ্যতে কাজে লাগবে। এখন আমি মনে করতেছি যে এগুলা ভবিষ্যতে কোন জায়গায় কাজে লাগবে? আমার আঘাতপ্রাপ্ত শরীরে আমি চলতে পারতেছি না, আমি কর্ম করে খাইতে পারতেছি না। আমি চাই অনবরত বিলম্বে আমাদের সরকার আমাদের স্বাস্থ্য দিক নির্দেশনা দেখে আমাদের যাদের স্বাস্থ্যের অবস্থা অবনতি, তাদের চিকিৎসা এবং গণতান্ত্রিকমুখী তীব্র প্রতিবাদের মুখে যারা সামনের সারিতে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তাদেরকে রাষ্ট্রমর্যাদা দেওয়ার জন্য